নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমিও ভালো আছি। তো দেখেন, অল্প একটু আগে বৃষ্টি নেমে গেছে, তো উঠানের কি পরিস্থিতি, অনেক কাদা হয়ে গেছে। আর ওদিকে হচ্ছে যে হাঁস মুরগিটি দেখেন কাদা করে কি অবস্থা করে দিয়েছে। হাঁস মুরগিতে একদম কাদা করে ফেলেছে। ওই দেখেন কতগুলো হাঁস উঠানোর উপর করতেছে, ওই দেখেন। আর এদিকে যে মুরগি আছে, মানে বাড়ির ভিতরে লোকজন বেশি, তো দেখা যায় পায়ের সাথে কাদা। হাঁস মুরগি গরু বাছুর আছে, এইসব নিয়ে মানে একটা কাদা কুদে হয়ে গেছে। বাড়ির পরিস্থিতি একদমই ভালো না। তো এখন বৃষ্টি বাদল নেমে গেছে, ভাবছি বিকাল টাইমে হয়ে গেছে, সকালে ব্লগটা করতে পারিনি। তো এখন হচ্ছে রান্না করব। অভিজিতের বাবা এসেছে, তাই হচ্ছে পোলট্রি মুরগি রান্না করব। কারণ পোলট্রি মুরগি অনেকেই খায় না, কিন্তু পোলট্রি মুরগি যদি দেখা যায় কি ভেজে মাংসটা শক্ত করে রান্না করা হয়, তাহলে কিন্তু খুবই ভালো লাগে। এটা কিন্তু সবাই এই টেকনিকটা জানে না। কারণ কি পোলট্রি মুরগি যদি ভেজে রান্না করা যায়, তাহলে দেখা যায় অনেকটাই ভালো লাগে। আর অল্প ঝোল দিয়ে মানে মানে কষা কষা করে রান্না করলে মুরগিটা অনেকই ভালো হয়। আর দেখা যায় এমনিতে রান্না করলে পোলট্রি মুরগিটা হয় কি মানে ফেনা ফেনা লাগে, ওর ভিতরে হচ্ছে তেল লবণ এইসব যায় না, এটাই মনে হয়। কিন্তু দেখা যায় যদি ভেজে রান্না করা যায়, তাহলে মুরগিটা অনেক টেস্টি হয়। তো আপনারা দেখবেন, ট্রাই করে ভেজে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো এখন আমি হচ্ছে রান্না করতে যাব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো গাইস, তাহলে এখন যাই, রান্না শুরু করে দেই। কারণ এখন বেলা অপর বেলা হয়ে গেছে, তো আপনাদের সাথে আগেই কথা বলতে পারিনি, কাজে একটু ব্যস্ততা ছিলাম। তো এখন আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো তাহলে রান্না করে ঢুকি, আপনারা দেখতে থাকেন। টাটা। হ্যালো গাইস, এই দেখেন, এটা হচ্ছে পোলট্রি মুরগি। পোলট্রি মুরগি হচ্ছে ভেজে রান্না করব। কারণ ভেজে রান্না করলে পোলট্রি মুরগিটা মানে শক্ত হয় এবং স্বাদও হয়। এর মধ্যে হচ্ছে চামড়া, পা এইসব দিয়ে রান্না করব। এদিকে যে আলু ভেজে রেখেছি লাল লাল করে, আর ওদিকে যে মাংসটা ভেজে নিচ্ছি। মাংসটা এখন ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। আশা করি ভিডিওটি ভালো লাগলে পুরোটা দেখো, স্কিপ না করে। আর অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকো প্লিজ বন্ধুরা, প্লিজ দয়া করে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তো গাইস দেখো, এই যে মুরগির ঠ্যাং চামড়া আর মাংস দিয়ে ভেজে রেখেছি। আর ওদিকে পেঁয়াজ রসুন আদা মরিচ বেটে রেখেছি, এগুলোকে এখন তেলের পর দিয়ে দেবো। এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম। এই যে দিয়ে দিলাম না কয়েকটা যে আস্তা পেঁয়াজ কিছু তেল দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে দিয়ে দেবো। এখন এই যে পেঁয়াজ রসুন আদা এসব দিয়ে বাটনা দিয়ে দিলাম। তো দেখো, এই যে মশলাগুলো ভাজি হচ্ছে। এখন যারা মরচির গুঁড়া খায়, তারা এর ভিতরে একটু মরচির গুঁড়া দিয়ে দেবো। তারপর এর ভিতরে জল দিয়ে দেবো। মরচির গুঁড়া দিয়ে দিলাম। এখন একটু নেড়াচাড়া দিয়ে এই জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, সামান্য একটু জল দেবো, মশলাটা কষাবো। তো এক হাত দিয়ে ধরা, তো ফোনটা নড়তেছে বন্ধুরা, মনে কিছু করো না। এই দেখো, মশলার ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এর ভিতরে বাড়ি হচ্ছে ভাঙানে সরষের তেল, একটি সরষের তেল দিয়ে মশলায় খাওয়াই দেবো। এই যে দেখো,
খাঁটি সরষের তেল। দেখো কত সুন্দর একটা ফ্লেভার হয়েছে। অনেক সুন্দর হয়েছে কিন্তু। এই যে মশলা জ্বালানো কষানো হয়ে গেছে, এখন এই যে ভেজে রাখা এই যে মাংসগুলা, মুরগির পা, চামড়া, মাংস দিয়ে দেবো। আলু ভাজি আছে এর ভিতরে, দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব, কষাবো মাংস সহ। এই যে বাটা জিরার মশলা আর সস মশলা দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখতে, খেতেও অসাধারণ হবে। এখন জল ঢেলে দেবো সামান্য পরিমাণ। পোলট্রি মুরগি তো বেশি জল দিলে ভালো লাগে না, এই জন্য কমায় কমায় জল দিতে হবে কিন্তু, আর পরিমাণ মতন লবণ দিতে হবে। তো গাইস দেখো, এই যে মাংসতে কিন্তু জল দিয়ে দিয়েছি। গরম জল করে রেখেছিলাম, কারণ গরম জল দিলে তরকারিটা বেশি স্বাদ হয় এবং নষ্ট হয় না, তাই গরম জল করে রেখেছিলাম। আপনারাও গরম জল দিয়ে রান্না করবেন, অনেক ভালো হবে এবং তরকারিটা নষ্ট হবে না। তো গাইস দেখেন, এই যে তরকারিতে কিন্তু জাল উঠে গেছে, তরকারির জাল শুরু হয়ে গেছে। ভালো করে একটু জ্বালিয়ে নেব, আর বেশি জাল হলে টক হয়ে যায়। কাতলা খড়ির জাল, চুলাটা অনেক জ্বলছে। তো গাইস এখন এই যে মাংসের তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মাংসের তরকারিটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হবে। হ্যালো গাইস, দেখেন এই যে তরকারিটা নামিয়ে নিয়েছি। মুরগির পা, চামড়া এবং মাংস দিয়ে রান্না করেছি। হ্যালো গাইস, এই যে মুরগি রান্না করেছিলাম, এখন অভিজিতের বাবাকে খেতে দিয়েছি। অভিজিতের বাবা খেতে বসে গেছে। তো দেখেন ওদিকে মনি আবার ফোন দেখছে, তাই হচ্ছে অভিজিতের বাবা মনির মুখে তুলে দিচ্ছে। এই দেখেন মাংস রেখে, মাংসের তরকারি আর হচ্ছে ভাত, মানে স্বাভাবিক ধরনের রান্না করা হয়েছিল। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না প্লিজ। ওই অভিজিতের বাবা খাচ্ছে, মনে হয় তরকারিটা অনেক সুস্বাদু হয়েছে। আপনারা কমেন্টে অবশ্যই বলবেন তরকারিটা কেমন হয়েছে দেখতে। টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে শেষ করছি। বিদায়।